এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি মূল যদি আপনার কাছে থাকে বা আপনার সঙ্গে থাকে, আপনি যে কোনো কাজে বিজয়ী হতে পারবেন। যুদ্ধে বলুন, বিবাদে বলুন, মামলায় বলুন, মোকদ্দমায় বলুন, যে কোনো কাজে আপনি জয়ী হয়ে যাবেন। এটি একটি খুব শক্তিশালী উপায়। আজকের ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করব এবং তার বিস্তারিত বলবো। কোন দিনে করবেন, কিভাবে করবেন, তার সম্পূর্ণ জানতে পারবেন। তো তাই ভিডিও কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন সমস্ত নিয়মবিধি এবং কেমন করে করবেন। এটা কিন্তু বিনা মন্ত্রেই সিদ্ধ হয়। এই প্রয়োগটি ছোট্ট প্রয়োগ, এই তিনটি জিনিস আপনি অবশ্যই পেয়ে যাবেন। যে কোনো টাইম আপনি নিয়ে আসবেন। তো আমি সে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন, প্রথমে আপনাদেরকে অনেক ধরনের টোটকা বা উপায় বলা হয়েছে। তার মধ্যে কিছুগুলো আপনারা করেছেন, যেগুলো আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন, আর কিছুগুলো আপনারা করেননি এখন পর্যন্ত, বা সেগুলো করার সময়ও পাননি, বা নির্দিষ্ট দিনটি আপনারা খুঁজে পাননি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব, সে দিনটিও আপনাকে দেখিয়ে দিব কোন দিনে করবেন, টাইমও বলে দেব কত টাইমে করবেন। এর থেকে সহজ আর কোনো হতেই পারে না। আজকে যে সিস্টেমে আমি বলছি, এই প্রয়োগটি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন কেমন করে বুঝতে পারছেন না, তারপরে আমাকে কমেন্ট করবেন। এত সুন্দরভাবে আমি বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে, আপনি একদম অবশ্য করতে পারবেন। তো বলা হয়েছে যে এটা একটি শিব বাক্য, মিথ্যা হইবার নহে। ঠিক আছে, আর এখন শ্রাবণ মাস চলছে। শিবের এই প্রয়োগটি একবার করে দেখুন, আপনি দেখবেন সর্ব কাজে জয়ী হতে পারবেন। তো সময় অনুসারে এই গাছটি আর এই গাছটির মূলটি, আমি তিনটি গাছের নাম বলবো। এই তিনটি গাছই কিন্তু খুব শক্তিশালী গাছ, আর এই তিনটি গাছের মূল আপনি অতি সহজেই পেয়ে যাবেন। তো তাই এই প্রয়োগটি সম্পূর্ণ জানার জন্য, ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওকে একটি অবশ্যই লাইক করবেন। কারণ আমি এই সমস্ত জিনিস যে আপনাদেরকে নিয়ে আসি বা দিই থাকি, টাইম অনুসারে, সময় অনুসারে আমি বলে দিয়ে থাকি। যদি আপনার সেই টাইমে করতে পারেন, আপনাদের খুব উপকার হতে পারে। কিন্তু ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন না, আর সেই উপায়গুলো করতেও পারেন না। তাই বারবার আমার একটাই অনুরোধ যে ভিডিও সম্পূর্ণ দেখবেন। কারণ ভিডিওর কখন বলে দেয়া হয় জিনিসটা, সেটা নিজেও মানে জানা থাকা যায় না, যে আমি কখন বলবো এই কথাটা, এটা বলতে পারা যায় না। কারণ বলার মোমেন্ট বোবার যখন আসে, বলতে 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 কথা, অনেক ধরনের কথা বেরিয়ে যায়। তার মাধ্যমে এগুলা মানে কখন বলা হয় সেটি মিস্টেক হয়ে যেতে পারে। তাই জন্য বিনা স্কিপ করে যদি আপনি দেখতে পারেন, তাহলে সহজেই বুঝতে পারেন। প্রথম আমি একটি বলছি, দেখুন প্রথম প্রয়োগটি বলা হয়েছে যে সুদর্শনার মূল। সুদর্শনার গাছ, সুদর্শনার মূল দেখেছেন? যারা দেখেছেন ঠিক আছে, যারা দেখেননি তারা দেখবেন বা খুঁজবেন, চেষ্টা করবেন, অনলাইনেও পেয়ে যাবেন। কামাখ্যাতে এগুলো প্রচুর পাওয়া যায়। কামাখ্যা সাইডে বা সে তন্ত্রক্রিয়া দোকানে এগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এগুলো যে তন্ত্রক্রিয়া দোকানে পাবেন, কিন্তু সেটি কিন্তু সেদিনের আপনার যে দিনটি হবে, নির্দিষ্ট দিন, সেদিনে হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি নেই। সুদর্শনার মূল এটা হচ্ছে খুব শক্তিশালী প্রয়োগ। এটা যখন আপনি পাবেন না, কারণ সেই দিনে আপনাকে এটি ধারণ করতে হবে, বলা হয়েছে সে দিনেই ধারণ করতে হবে। পেয়ে যাবেন তো আপনি যে কোনো দিন, কিন্তু সেই দিনে আপনাকে ধারণ করতে হবে। দিনটা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দিনটি জানবার জন্য ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আর একটি মূল যেটা বলছি দেখুন, সেটি মূল হলো, সেটিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। বট গাছ, বট গাছের মূল, বট গাছের মূল নিয়ে আসবেন। সেই মূলটি সেই দিনেই ব্যবহার করবেন। আজকে তারিখও বলে দেব কোন তারিখ, এই মাসেরই মধ্যেই তারিখ আছে, দিন আছে, সেই দিনে কত সময়ে সেটাও বলছি, অপেক্ষা করুন। বট গাছের মূল, তো তার মধ্যে দেখুন আরেকটি কথা আপনাদেরকে মনে পড়ে গেল বলতে হবে। বট গাছের মূল মানে সেদিন যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, বট গাছের সে যে অহর, সেটা কিন্তু না। বট গাছের মূল মানে সেই নিচের দিয়ে যেটা গেছে, গাছের গোড়া থেকে নিচ দিয়ে যে মূলটা গেছে, সেই মূলটা নিতে হবে। সেই মূলটাই নিবেন, নাহলে বলবেন সেই যে ঝুলে আছে সেগুলো আমি একটা কেটে নিব, সেটা কাটলে হবে না। নিচে মাটির নিচে যে মূলটা গেছে সেই মূলটা নেবেন।
আর এই দিনটাই ধারণ করবেন। দিনটি আমি বলবো ভিডিওর মাধ্যমে একটু পরে। তারপরে পরবর্তী জিনিসটা আপনারা জেনে নিন, তারপরে আমি সেই দিনটি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পরবর্তী জিনিসটি হলো, এই যে বট গাছ যদি না পান মনে করুন, তাহলে কি করবেন? অনেক এলাকায় বট গাছ থাকে না, বা বট গাছ যদিও থাকে তার মূল পাবেন না। তাহলে আরেকটি গাছ দেখবেন আপনার বাড়িতেই আছে, হয়তো না হয় আপনার বাড়ির সামনেই আছে, কারো বাড়িতে থাকবে। এই গাছটির মূলটি নিয়ে আসবেন। সে গাছটি হলো, দেখুন গাছটি খুব সহজ, আম গাছ, বুঝলেন? এই আম গাছের মূল। দেখুন এই যে প্রকৃতিতে যে সমস্ত গাছ আছে, যে সমস্ত পৌধা, যে ছোট ছোট ঘাস আছে, তাদেরই কিন্তু অনেক ধরনের প্রয়োগ আছে। সেটাকে যদি জানা যায় করতে, বা ঠিক টাইমে ঠিক সময় মতো যদি তাকে নিয়ে আসা হয়, তাহলে তার কাজ কিন্তু 100% পাওয়া যায় এবং তার লাভ অনেকটাই পাওয়া যায়। কিন্তু এই জিনিসগুলো কে বলে দেবে? কেউ বলে দেবার জন্য নেই। আর আমরাকে এটি অনেক বহুমূল্য দামে কিনতে হয়, ঠিক আছে? তো সেই বহুমূল্য দামে যাতে না কিনতে হয়, এই একটি মাত্র শিকড়, এই শিকড়ের দ্বারাই আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে, ঠিক আছে? তো সেই মূলটি আপনাকে কিনতে হবে, না কিনলে আপনি পাবেন না। আর সেই দিনে সাধন করে নিয়ে আসা হবে, আর সেই মূলটি কোথায় পাবেন? পাবেন না। আর যদি আপনি করতে পারেন তো ঠিক আছে, করে নিন। আম গাছের মূল নিয়ে আসবেন, হ্যাঁ না? কোন দিন? দিনটি আমি বলছি, দেখুন আগামী তারিখ হচ্ছে 10ই আগস্ট, সোমবার। এই দিনে আগামী 10ই আগস্ট সোমবার, 10 আগস্টে সোমবার আছে, ঠিক আছে? এই দিনে আপনি এই জিনিসটি নিয়ে আসবেন। তো এর একটি টাইম আছে, সে টাইমের মধ্যেই কিন্তু আনতে হবে, তার সে পার করা চলবে না। টাইম হচ্ছে আপনার 11:58 মধ্যে নিয়ে আসতে হবে। আপনি কি করবেন? 11:58 মধ্যেই কিন্তু নিয়ে আসতে হবে। 11:30টার সময় আপনি যদি যান সেই গাছের তলায়, তাহলে তাকে পেয়ে যাবেন। সেই শিকড়টি খুঁজতে খুঁজতে কিছু টাইম লাগবে, কিছুটা যদি টাইম লাগে খুঁজে নেবেন শিকড় কোনখানে আছে। তার ছোট শিকড় নেবেন না, দমে বড় কি নেবেন না। তাহলে সেখানে এই যে শিকড়টি বলা হয়েছে 11:58 ভিতরে আপনাকে উপরে নিয়ে আসতে হবে আর কি। সেই শিকড়টি যখন খুঁজে পেয়ে যাবেন, নিঃশ্বাসটি বন্ধ করে নেবেন। আগে এক নিঃশ্বাসটি টেনে নিঃশ্বাসটি বন্ধ করে নেবেন, তারপর সেখান থেকে ছিঁড়ে নেবেন, বা কোনো কাটার জিনিস নিয়ে যেতে হবে, কাঁচি টাঁচি এইসব জিনিস সেখান থেকে কেটে করে আর সেটি নিয়ে নেবেন। নিয়ে আর সেটি চলে আসবেন বাড়িতে। নিয়ে আসার পরে সেটা ধুয়ে দিবেন হালকা, এমনি নর্মাল জলে ধুয়ে দেওয়ার পরে একটু আপনি কি করবেন? গঙ্গার জল, যদি আপনার বাড়িতে গঙ্গার জল থাকে, গঙ্গার জল সেই মূলটার উপরে ছিটা দিবেন, গঙ্গা জল ছিটা দিবেন। আর অল্প 3বার সিঁদুর দিবেন, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের নামে 3টি সিঁদুর টিকা দিবেন সেই মূলটির উপরে। আর করবেন এটি হাতে ধারণ করে নেবেন, ঠিক আছে? হাতে ধারণ করবেন, এই হাতে, মানে দেখুন বাঁ হাতে ধারণ করবেন না ডান হাতে ধারণ করবেন, তাহলে খুব ভালো হয়। দেখাতে দেখাতে মিস্টেক হয়ে যায় হাতটা, ঠিক আছে? বুঝতে পারছেন? আর দেখুন নক্ষত্রটা আমি বলে দিই, শুধু যে এই যে 10 আগস্ট সোমবারই করতে পারবেন তার কোনো কথা নেই। এর পরবর্তী যতগুলো তিথি আসবে, আদ্রা নক্ষত্র হলেই আপনি এই জিনিসটি নিয়ে আসবেন। নির্দিষ্ট কোনো দিন নেই, শুধু নক্ষত্র হওয়া চাই, আদ্রা নক্ষত্র। ওই আদ্রা নক্ষত্রে এই বট গাছের মূল, আম গাছের মূল, অথবা সুদর্শনার মূল, এই মূলকে যদি আপনি হাতে ধারণ করতে পারেন, তাহলে আপনি সর্বকাজে জয়ী হতে পারবেন এবং সর্বকাজে সফলতা প্রাপ্ত করতে পারবেন। আপনাকে কেউ হারাতে পারবে না, ঠিক আছে? কিন্তু এই দিনটি হওয়া চাই, আর এইভাবে প্রয়োগটি আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি তবু কোথাও বুঝতে অসুবিধা হয়ে যায় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন করে জেনে নেবেন। আর এই মূলটি যদি আপনার কাছে এই সাধনটি করা সম্ভব নয়, তো এই মূলটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই সুলভ মূল্যে, ঠিক আছে? আর এটি আমরা আপনাকে এটা সংগ্রহ করার জন্য আমার বাড়িতেই আসতে হবে।
কারণ আমি কোথাও যাওয়া আসা করি না, অনেক কম যাওয়া আসা করি, কারণ আমাদের অনেক কাজ থাকে, এইসব কাজ করতে আমাদের অনেক টাইম লেগে যায়। আর যখন সময় হবে অবশ্যই আমি সময় করে তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করব, যখন সময় হবে, এখন সময় নেই হাতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।